উন্নয়ন হবে না। বাংলাদেশে দিন দিন আমরা দেখছি গরিব গরিব হচ্ছে, কোটি হচ্ছে। গরিবের বাজেট এটা হয়নি জননেত্রী শেখ হাসিনা। আমি মনে করি এই গরিবের বাজেট আপনারা পাস করবেন না। গরিবের কল্যাণের বাজেট আমরা চাই না। গরিবের কল্যাণের বাজেট আপনারা পেশ করুন, আমরা আপনাদের সমর্থন জানাবো। কিন্তু আজকে এই যে দেখতে পাই গরিবের বাজেট নাই। আজকে আমাদের এখানে মূল্যবান বক্তব্য রেখে গেছেন তৈমুল আলম খন্দকার, তৃণমূল বিএনপির সদস্য মহাসচিব। আজকে ওনার কোর্টে কাজ থাকার কারণে চলে গেছে। আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করি মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি দেশ ও জাতির কথা ভাবতেন। আজকে বিরোধী দল, সরকারি দল, কোনো দলই গরিব দুঃখীদের কথা বলে না। তাদের ক্ষমতায় মসনদে বসার জন্য তারা রাজনীতি করে, গরিবের কথা বলে না। আজকে বাংলাদেশের উন্নয়ন দ্বারা যেভাবে হচ্ছে, নদী খনন এবং পরিবেশ দূষণ না হলে বাংলাদেশ উন্নয়ন হবে না। বাংলাদেশ যে হারে পরিবেশ দূষণ হচ্ছে, আজকে পরিবেশের কারণে নদীর পানিগুলো নষ্ট হচ্ছে, মাছ হচ্ছে না, কৃষকের ফসল ন্যায্যভাবে হচ্ছে না। আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি মজলুম জনতা মাওলানা ভাসানী আদর্শ সৈনিক হিসাবে আমি বলতে চাই, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক মেহরবান। এই খাবারে ভেজাল কেন? ভেজাল দেয় খাবারে। খাবার ভালো দেন আমাকে, আমরা বাঁচতে চাই। ভেজাল মুক্ত খাবার দিয়ে আমরা বাঁচতে চাই। আমাকে ভেজাল ছাড়া খাবার দেন। আমরা অনেক শিশু, বড় বড় মানুষ অসুস্থ হয়ে গেছি। ভেজাল মুক্ত খাবার চাই। কেন আমরা এই খাবার খাবো? আমাকে অনেক অসুস্থ হয়ে গেছে ঘরে ঘরে মানুষ। আপনারা আমাকে বাঁচতে দেন, ভালো খাবার দেন আমাকে, ভেজাল মুক্ত। আজকে মাছ কিনি, মাছের রং মিলাই, মাছ কিনি, মাছে কোনো ভেজাল মিলাই কেন? আমরা গরিব মানুষ, আমরা বাঁচতে চাই। আমাকে আপনারা বাঁচতে দেন, ভেজাল মুক্ত খাওয়ার আমাকে বাঁচান। আমাকে সবার ঘরে ঘরে অসুস্থ হয়ে যাইতেছে। আমরা কেমনে খাবো, কেমনে কি করবো? আমাকে পোলাপান, স্বামী, আশেপাশে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। ভেজাল মুক্ত খাওয়ার আপনারা বন্ধ করেন। আপনারা ভালো খাবার দেন আমাকে, আমরা খাইতে চাই, বাঁচতে চাই। আমরা কিছু বলবা? কেমন ভাই, এটা একটু এই সামনে কথা বলে, একটু আপনার পিছনে কথা বলবেন, উদ্যম কর্তৃক আয়োজিত আজকে খাবারে ভেজাল মুক্ত করার জন্য মানববন্ধন উপস্থিত আছেন কালিদাসের কর্মকর্তা বৃন্দ। তখন দেখা যায় যে আমাদের দেশে বড় গাড়ি যেগুলি আন্তরিক অবস্থায় রাস্তায় চলে, বাস্তবে আমাদের দেশে ট্রাফিকের কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই বলে ট্রাফিক পুলিশরা রাস্তায় যখন নামে টাকা কামাই করার জন্য, ফলে যদি রিক্সার লাইসেন্স না থাকে, যদি পারমিট না থাকে, যদি ফিটনেস না থাকে, যে কোনো গাড়ির যদি ফিটনেস না থাকে, লাইসেন্স না থাকে, রুট পারমিট না থাকে, এটা ওদের জন্য সুবিধা, ওদের টাকা কামাইয়ের জন্য সুবিধা। আমরা বাজেট আপনাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বলতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনারা সঠিক পথে আসুন, সঠিক বাজেট প্রণয়ন করুন। আমার বাংলার কৃষকের কথা ভাবুন, আমার বাংলার শ্রমিকের কথা ভাবুন, আমার বাংলার মা বোনদের কথা ভাবুন, যারা ওই গ্রামে বসবাস করে, যারা আজকে অনাহারে অর্ধহারে দিন কাটায়, তাদের কথা ভাবুন। আপনারা তাদের কথা না ভেবে একটি উচ্চবিলাসী বাজেট দিয়েছেন, যে বাজেট এই বাংলার মানুষের সাথে যায় না, যায় ওই মাফিয়াদের সাথে, যায় ওই লুটেরাদের সাথে, যায় ওই ব্যাংক ডাকাতদের সাথে। এই ব্যাংক ডাকাতদের বাজেট, এই লুটেরাদের বাজেট, টাকা পাচারকারীদের বাজেট পরিহার করুন, নইলে বাংলার মানুষ এই রাজপথ থেকে আপনাদেরকে এমন জবাব দেবে, বাংলাদেশ থেকে আপনাদেরকে বিতাড়িত করে ওই বঙ্গোপসাগরে আপনাদেরকে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বলতে চাই, এই বাজেটকে সুন্দর একটি সুষ্ঠু বাজেট রূপে প্রণয়ন করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
জয় হোক জনতার, জয় হোক বাংলার।